ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আমি এখানে একটা মাংসর রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো যেহেতু ছোটো ছিল গোটাই রেখেছি, তো সেটাকে ভেজে নিয়েছি। আর এই দেখো, এই বিশেষ মশলা, এই মশলাটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি নিয়েছি। কাজু, আমন্ড, তারপরে কি বলে, গোটা ধনে, গোটা জিরে, পানমৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তো এগুলোকে আমি একটু ভালো করে এই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, সারা জীবন আমার সঙ্গে এইভাবে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি ওটাকে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেবো। আর এইদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। দিয়ে তারপরে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু এখানে আমি লাল করে ভেজে নেব। আর দেখো, একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু মাংসে কিছুটা লবণ মাখানো আছে, ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে নুন আর হলুদ দিয়ে। তাই এখানে সেইভাবে পরিমাণ মতো নুনটা দিলাম। আর একটু আমার যেন মনে হচ্ছিলো তেলটা কম হয়ে গেছে, তাই একটু তেলও আমি সরষের তেল আর একটু অ্যাড করলাম। তো দিয়ে দেখো, একটু জল দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কি দিচ্ছি দেখো। তো আগে আমি একটু দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার, তার আগে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবারে আমি এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, এতে কালারটাও খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেল। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবারে দেখো, এখানে আমি কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি একটু আবার কষিয়ে নেব। তো তার আগে আমি একটু এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটাও আমি 1 চামচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর দেখো, একটা বড় টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। আর ভিডিওটা বরাবরের মতো ছোটো হবে, পুরোটাই কিন্তু দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই এইভাবে তোমরা একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। দারুণ হয় টেস্টটা। আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট হয়ে গেলে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। তো দেখো, ঢাকনা চাপাটা তুলে নিয়েছি। দিয়ে দেখো, এবার আমি টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে মশলার সঙ্গে টমেটোটা মিশে যায়। সেটাই করছি। তো দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আলুগুলো আমি গোটা কেটেছি, মানে ছোটো বলে পুরোটাই রেখেছি, হাফ করিনি, তাই আমি কিন্তু এই মাংসটা কষার সঙ্গে সঙ্গেই কিন্তু আলুটাও দিয়ে দেবো। দিয়ে আলুটাও এর সঙ্গে আমি একসঙ্গেই রান্না করে নেবো। তো দেখো, এই যে আলুগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রাঁধতে থাকবো। তো তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর যে এখনও অবধি লাইক না দিয়ে দেখছো, সে কিন্তু একটা লাইক দিয়ে দিও। তো দেখো, এরকম ঢাকা চাপা দিয়ে একবার করে ঢাকা চাপা দিব, আর একবার করে তুলে ওটা নেড়ে দেবো। আর এখানে আমি কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার এটাকে আমি আবার মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, আমি 2 চামচ মতো দই এখানে ফেটিয়ে রেখেছি। তো সেই দইটাকেও আমি এবারে এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা কিন্তু একবার অবশ্যই রান্না করে খেও। আর যদি কেউ এর আগে রান্না করে খেয়েছো, তো সে আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এবারে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি।
আর মুরগি এই যে চিকেনটা ছিল এটা কিন্তু দেশি চিকেন, এটা হয় দেশি চিকেনটা, একদম পিওর দেশি যেটা নয়, এমনি নর্মাল যে দেশিটা হয় ওটাই। তারপর দেখো ওই বাটিটা যেটা আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি এখানে জলটা অ্যাড করে দেবো। তো এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, তাই এখানে খুব বেশি জলও লাগবে না, মোটামুটি মিডিয়াম হবে। দেখো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো দেখো এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এইদিকে দেখো ওই যে তাওয়াটায় আমি মশলাগুলো ভেজেছিলাম, সেই বিশেষ মশলাটা যে ভেজেছিলাম সেই তাওয়াটাতে আমি কিছুটা কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটাকেও আমি একটু নেড়ে নিচ্ছি। তো এই রান্নাটা আমি কসুরি মেথি দেবো। আর তোমরা তো সবাই জানো যে কসুরি মেথিকে একটু যদি তাওয়ায় নেড়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে দেওয়া হয় তাহলে তার স্বাদ গন্ধটা আরও সুন্দর বেরোয়। তো সেটাই আমি করছি, কসুরি মেথিটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। তো দেখো এই যে দেখো আমি হাত দিয়ে এবারে ক্র্যাশ করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর রান্নার কালারটা তো দেখতে পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে, দারুণ দেখতে হয়েছিল আর দারুণ খেতেও কিন্তু হয়েছিল। অবশ্যই তোমরা এইভাবে একদিন চিকেন বানিয়ে কিন্তু খেও। আর দেখো লাস্টে যেটা আমি এখানে অ্যাড করলাম সেটা হচ্ছে বাটার, তো একটু বাটার আমি এখানে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যেমন কাছ থেকে তোমাদেরকে দেখাই সেইভাবেই একবার রেসিপিটা দেখিয়ে নেব, দিয়ে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও, আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো, আর লাইক কিন্তু দিতে কেউ ভুলো না। তো দেখো এই যে কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই বলো। তো এবার আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি তোমাদেরকে কাছ থেকে একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটাই ছিল আমার ফাইনাল লুক, চিকেনটা এইভাবেই হয়েছে। দেখো বন্ধুরা ওই যে চিকেনটা আমি বানালাম, ওই চিকেনটা এখন আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, তো খেয়ে বললো কেমন হয়েছে। খাস না এই পিসটা, তোর কোনটা, এটা হাড়েরটা না, খেয়ে বল কেমন হয়েছে। কোন পিসটা নিবে দুটার মধ্যে? কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে তো? নুন টুন সব ঠিকঠাক আছে? হ্যাঁ। বন্ধুরা দেখলে আমি যে বিশেষ মশলা দিয়ে চিকেনটা করলাম, ওই চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ে আর তোমাদের দাদাভাই তো বলেই দিল দারুণ হয়েছিল। আর আমিও খেয়ে যেহেতু পরে এটা ভয়েস দিচ্ছি আমি বলছি দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে বিশেষ মশলা দিয়ে একবার চিকেনটা বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই। রাখো।